নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সুমনার পাকশালায় স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা অত্যন্ত পরিচিত পাট শাকের ঝোল। পাট শাক ভাজা আমরা সবাই খেয়েছি, পাট শাকের ঝোল কিভাবে বানাতে হয়। তো চলুন দেখে নিই আজকের রেসিপি পাট শাকের ঝোল। তো প্রথমেই আমি একটি কড়া নিয়ে নিয়েছি। কড়াটির মধ্যে দিয়ে দেব এই শাকগুলিকে, পাতা পাতা অংশগুলিকে আমি বেছে নিয়েছি। পাতা অংশগুলিকে বেছে মাঝখানেতে আমি একবার কেটেছি। আপনারা চাইলে হাতের সাহায্যে মুচড়েও নিতে পারেন। এবার এই পরিষ্কার করে রাখা পাতাগুলিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি যে মেথডে তৈরি করছি সেই মেথডটাই আপনারা ফলো করবেন। এই শাকটা অসাধারণ দুর্দান্ত একটি রেসিপি হবে। গরমের দিনে এটি একটি আরামদায়ক রেসিপি। তো এই শাকগুলিকে দিয়ে দিলাম। আমি এখানে 2 আঁটি পাট শাক নিয়েছি। শাকগুলিকে একে একে কড়াইয়ের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার খুন্তির সাহায্যে হালকা নেড়ে চেড়ে নেব, যাতে তলার দিকের শাকগুলো উপরে এসে যায় আর উপরের শাকগুলো হালকা ভেপে যায়। তো এইভাবেই কিছুক্ষণ আমি উল্টে পাল্টে নিচ্ছি। এবার আমি এই শাকের মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা অবশ্যই অল্প দিতে হবে, কারণ এই শাকটা একটু মিষ্টি মিষ্টি রেসিপিটা হয়, সেজন্য আমি এখানে অল্প একটু লবণ অ্যাড করলাম। লবণটি অ্যাড করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা আপনারা আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করবেন। আমি এখানে খানিকটা জল অ্যাড করলাম, হাফ গ্লাসের মতো আমি জলটা অ্যাড করেছি। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি শুকনো শুকনো এই শাকের রেসিপিটা ভাজা টাইপের করেন তাহলে অবশ্যই জলের পরিমাণটা খুবই অল্প দিতে হবে। যেহেতু আমি ঝোল বানাচ্ছি সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দেব। পাতাগুলি হালকা ভেজে গেছে। এবার আমি এর মধ্যে আরও খানিকটা জল অ্যাড করব। এবার আমি শাকটিকে ভালোভাবে ফুটিয়ে নেব, সেদ্ধ করে নিতে হবে। আর এই শাকটি খুবই একটি অসাধারণ রেসিপি। তো এইভাবেই শাকটিকে আমি ফুটিয়ে নিয়েছি, পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এর মাঝে আমি অল্প একটু খাবার সোডা অ্যাড করেছি, 1 চিমটের মতো খাবার সোডা অ্যাড করেছি। তবে লক্ষ্য রাখতে হবে বেশি খাবার সোডা যাতে না চলে যায়, তাহলে একটু তিতা ভাব এসে যাবে। অল্প একটু খাবার সোডা অ্যাড করতে হবে, তাহলে এই যে শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এবার আমি এই পাত্রের মধ্যে এই যে শাকের ঝোলটা বানানো হয়েছে সেটা নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটি গ্রিনি কালার এসেছে। এবার আমি এটিকে সাঁতলে নেব। তো চলুন দেখে নিই এটার সাঁতলানোর পদ্ধতিটা। তো প্রথমেই একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়াটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি সামান্য একটু সরিষার তেল দিয়েছি, কারণ শাকেতে বেশি তেলের প্রয়োজন হয় না। তেলটিকে গরম করে নিচ্ছি, ভালোভাবে গরম হয়ে যাবে। তারপরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দেবো। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আর বেশিরভাগ রেসিপিগুলি আমি ঘরোয়া রেসিপি দেওয়ার চেষ্টা করি, অল্প ইনগ্রিডিয়েন্টের মধ্যে, যাতে ভালো সুস্বাদু রান্নাটি আপনারা করতে পারেন। তো তেলটি গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ জিরে। জিরেটি হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2টি শুকনো লঙ্কা। তবে শুকনো লঙ্কাগুলি মাঝখানটা কেটে দিয়েছি। তো আপনারা চাইলে কাঁচা লঙ্কার ব্যবহার করতেই পারেন। যদি কেউ শুকনো লঙ্কা পছন্দ না করেন আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো আমি এখানে শুকনো লঙ্কা 2টি দিয়ে দিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটি বড় সাইজের পেঁয়াজকে আমি এখানে ভেজে নিয়েছি। এবার শুকনো লঙ্কাগুলিকে আমি তুলে নিলাম। বেশি ঝাল হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না, সেজন্য আমি শুকনো লঙ্কাগুলিকে তুলে নিলাম। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজগুলিকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে পেঁয়াজটিকে আমি ভেজে নেব।
তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা শাকটি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এটি খুব সাবধানে করতে হবে, খুব গরম, উছলে ওপরে উঠে আসছে, খুব সাবধানে এটিকে দিয়ে দিচ্ছি। দেবার পর খুন্তির সাহায্যে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এই পেঁয়াজ দিয়ে আমি আজকের পাট শাকটা বানালাম। খুব সুন্দর একটি রেসিপি। পেঁয়াজ আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি, তাতে দিয়েছি জিরে। তো অবশ্যই ফিডব্যাক দেবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। তো এইভাবে শাকটি আমার এবার রেডি হয়ে গেছে। তো কিছুক্ষণ এইভাবেই আমি রেখে দিয়েছি। খুব সুন্দর একটি গ্রিনি কালার এসেছে। তো বলে রাখি, যদি মিষ্টি পছন্দ করেন অবশ্যই এখানে মিষ্টি অ্যাড করতে হবে। মিষ্টি বলতে চিনিটা অ্যাড করতে হবে। এখানে আমি 1 চামচের মতো চিনি অ্যাড করেছি একটু মিষ্টতাটা আনার জন্য। তো যদি আপনারা মিষ্টি পছন্দ না করেন চিনিটা স্কিপ করবেন। আর এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো এই চিনির পরিমাণটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন। যতটা লবণ দেখবেন তার সামান্য একটু বেশি চিনিটা অ্যাড করতে হবে, কারণ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো চলুন দেখে নিই এই শাকের ফাইনাল লুকটি। তো এই হচ্ছে আমার পাট শাকের ঝোলের ফাইনাল লুক। তো দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে, খুবই সুস্বাদু হয়েছে। তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। এই সময়ে গরমেতে এই ধরনের সবজি শাক খাওয়া খুবই উপকার। তো আমি গরমের রেসিপি দিতে শুরু করেছি। বন্ধুরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার প্রত্যেকটি নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।